আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনি মেহমেদ ফতিলার সুলতানি সিরিজের ৬৮ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটিও সময় মতো রিলিজ হয়েছে। দর্শক বন্ধু, ৬৮ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার পাশাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আগত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। তো এখানে জাগানুস পাশাকে বিশেষভাবে ফোকাস করা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে। সুলতান মেহমেদ খান জাগানুস পাশার দিকে বিশেষভাবে নজর দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আগত সমস্যাগুলোর সমাধান কি। আগত সমস্যা কি? আগত সমস্যা হচ্ছে যেহেতু উসমানীয়রা বসনিয়ায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে, সেহেতু প্রত্যেকটা অভিযানে যাওয়ার পূর্বে কিন্তু অভিযানের সকল প্রকার সমস্যাকে নিয়ে আলোচনা করা হয়। তো মূলত বসনিয়ায় অভিযান চালাতে গিয়ে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলোর সমাধান কি, এই বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। তো এর পরের সিনে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস এবং রাদু তেপেসকে। রাদু তেপেস ঘুমিয়ে আছে আর তার গলা চেপে ধরতেছেন ভ্লাদ তেপেস। এখানে ভ্লাদ বলতেছে, তুমি তোমার সৈন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। অর্থাৎ রাদু তেপেস যে সুলতান মেহমেদ খানের পক্ষে কাজ করতেছে সেটা কিন্তু টের পেয়ে গেছে ভ্লাদ তেপেস। তবে এখানে যদিও মনে হচ্ছে ভ্লাদ রাদুর গলা চেপে ধরবে এবং তাকে হত্যা করবে, তবে এরকম কিছুই হবে না। ভ্লাদ সম্ভবত রাদু সজাগ হওয়ার পূর্বেই তার রুম ত্যাগ করবে। তো এরপরে সিনে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ পাশা এবং শাহজাদা মোস্তফাকে নিয়ে। শাহজাদা মোস্তফা এবং মাহমুদ পাশার ব্যাপারে কিন্তু একটি গুঞ্জন ইতিমধ্যে ছড়িয়েছে, সেটা হচ্ছে মাহমুদ পাশার স্ত্রীর সাথে শাহজাদা মোস্তফার একটি অবৈধ সম্পর্ক ছিল, আর সে কারণেই মাহমুদ পাশা শাহজাদা মোস্তফা হত্যার সাথে জড়িত ছিলেন। এ বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো না, এ বিষয় নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিওতে কথা বলবো যেখানে শুধুমাত্র শাহজাদা মুস্তফাকে নিয়ে আমরা আলোচনা করব। তো ট্রেলারে ফিরতে আসি। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি দেলি লুৎফি এবং সুলতান মেহমেদ খান বসে আছেন। এখানে দেলি লুৎফি সুলতান মেহমেদ খানকে বলতেছে, প্রিন্সেস রোজকে বিবাহ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনার যত প্রচেষ্টা আছে সব বিফলে যাবে। মূলত বসনিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বা বসনিয়ার ভূমিকে উসমানীয়দের অধীনে রেখে দিতে প্রিন্সেস রুজকে বিবাহ করার পরামর্শ দিতেছেন দেলি লুৎফি। তবে ইতিহাস অনুযায়ী কিন্তু বসনিয়ার কোনো রানী বা বসনিয়ার কোনো প্রিন্সেসকে বিবাহ করেননি সুলতান মেহমেদ খান। সুলতান মেহমেদ খানের তৃতীয় স্ত্রীর নাম ছিল চিচা খাতুন, যিনি ছিলেন একজন তুর্কি। অনেক ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন এব্রানুসুল আলিবের বোন। তো যাই হোক, দেখা যাক সিরিজে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাওয়া হয় ঘটনাকে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি মাকসুদ আগা এবং শাহজাদা মোস্তফাকে একটি সরাইখানায়। এখানে মাকসুদ আগা শাহজাদা মোস্তফাকে বলতেছে, তুমি কোনো প্রকার ঝামেলা না করে এখান থেকে চলে যাও। তো শাহজাদা মোস্তফা বলতেছে, যদি আমি এখান থেকে না যাই তবে আমাকে কি করবেন? মাকসুদ আগা বলতেছে, তাহলে আমি আপনাকে ঢিঙিয়ে অর্থাৎ আপনার রক্ত ঝরিয়ে আমি আমার কার্যকলাপ চালিয়ে যাব। তো এটা বলে যখন সে তরবারি বের করছে, ঠিক তখনই আবির্ভূত হয়েছেন নয়ান, দিরিলিস আর্তুকুলের সেই নয়ান। অনেকদিন পর কিন্তু নয়নের রূপে দেখতে পাচ্ছি আমরা এই অভিনেতাকে। যদিও তাকে নয়নের রূপে বা নয়নের ঢঙে দেখতে পাচ্ছি, তবে এটা নয়ন না, এখানে বাহাদুর পাশায় রয়েছে এবং সে মাকসুদ আগাকে তার হাত কেটে জবাব দিচ্ছেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি শাহজাদা বাইজিদ এবং সুলতান মেহমেদ খান। এখানে শাহজাদা বাইজিদকে নতুন কোনো একটি দায়িত্ব দিচ্ছেন সুলতান মেহমেদ খান। ট্রেলার শেষের দিকে সুলতান মেহমেদ খান বলতেছেন, আমরা তাদের মাথায় শেষ আঘাতটি হানবো আমাদের বিজয়ী তরবারির মাধ্যমে। আর এই সিনটা হচ্ছে ট্রেলার শুরুর দিকে যে দিওয়ান দেখেছিলাম সেই দিওয়ানের সিন। আমাদের গত ভিডিও দেখার পর অনেকে বলতেছেন যে আপনি বলেছেন উজির আজম চেঞ্জ হবে না, তারপরেও প্রধান উজির চেঞ্জ হয়ে গেল এবং ইসহাক বাশা উজির প্রধান উজির হয়ে গেল, তাহলে কি আমরা ভুল বলেছি? না ভাই, ইতিহাস যেটা আমরা কিন্তু সেটাই বলেছি। ইতিহাস অনুযায়ী এই মুহূর্তে মাহমুদ পাশাকে উজির আজম থেকে বহিষ্কার করার কোনো ইতিহাস নেই, আমরা শুধুমাত্র ইতিহাস অনুযায়ী কথা বলেছি। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।